অনেক সহ্য করেছি, আর নয়। অ্যাডভোকেট সত্যব্রত রায় খুন হলো, সে খুনের সাক্ষী একটা দুধের শিশু, সেও খুন হলো। এমএলএ বাবলু কোলে নিরুদ্দেশ হয়ে গেল। এসবের পেছনে আছে একজন মাফিয়া, বিন্দু মাসি, আমার ভাই। গ্রাম থেকে এসেছে। বিন্দু মাসি এদেরও শেষ করে দিতে চেয়েছিল, গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল আমার ভাইয়ের বউকে। আমার ভাইয়ের বউ এখন হাসপাতালে। আপনি তো মাফিয়াদের পুষে রেখেছেন। আরে মুরারে, লোকে কুকুর পোষে, বিড়াল পোষে, মাফিয়া পোষি না। আমি মাফিয়ারা শেষ করতে চাই। কাল পুরো রিপোর্ট নিয়ে আমি দিল্লি যাচ্ছি। যাবার আগে পুলিশকে বলে দিয়ে যাবো কি করতে হবে। ফিরে এসে যেন শুনি এ শহরে বিন্দু মাসি নামে একজন ছিল, এখন আর নেই। হারামি। মাসি থানা থেকে ফোন করেছে। হ্যালো, বসাক বলছি মাসি। বিনয় সামন্ত পুলিশকে চাপ দিয়ে তোমার এগেনস্টে শুট অ্যাট সাইট অর্ডার পাস করে নিয়েছে। পুলিশের নজরে পড়ার আগেই তুমি এ শহর ছেড়ে পালিয়ে যাও, নইলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমার কিছু হবে না তো? মাসির একটা গতি না হওয়া অব্দি আমি কলকাতায় থাকতে চাইছি না। না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। আমাকে এখানে ফাঁসিয়ে রেখে আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই? আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন। মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো? এই জন্য। তুমিও মাফিয়া, আমিও মাফিয়া, তফাৎটা কোথায়? তোমরা শুধুই খুনোখুনি করো, আর আমি এক হাতে খুন করি, আরেক হাতে সেই লাশে মালা দিই। পাবলিক খুনটা দেখি না, মালা দেওয়াটা দেখি। তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বেল পাতা। দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব। দেখো, যদি বেঁচে থাকো আবার দেখা হবে। আপনি দিল্লি যাচ্ছেন না সামন্ত মশাই? আপনার জন্য আমি শ্মশানের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি। এসব কি হচ্ছে? মাসি না, বাঁচলে একসঙ্গে বাঁচবো, ফাঁসলে একসঙ্গে ফাঁসবো। আপনাকে তো একা চলে যেতে দেব না সামন্ত মশাই।